পাড়ায় থাকতে দে আমার। তোর মন পাড়ায় থাকতে দে আমার। বন্ধুরা ভিডিও শুরুতেই আপনারা দুইটি গান শুনতে পেয়েছেন, একটি হচ্ছে নর্মাল গান আর একটি হচ্ছে সেই গানটির লোফি সং আমরা তৈরি করেছি। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ইউটিউবে গিয়ে কিছু প্রমাণ দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমি যখন ইউটিউবে আসলাম, ইউটিউবে আমি যখন সার্চ করছি বেঙ্গলি সং, তো দেখুন সবার উপরে যে সংগুলো আসতেছে বা গানগুলো আসতেছে এগুলো কিন্তু লোফি সং। তো বন্ধুরা এই লোফি সংগুলোর মধ্যে দেখুন কত পরিমাণ ভিউজ এসে গেছে। তো এই লোফি সংগুলো কিন্তু ইউটিউবে অনেক ট্রেন্ডিংয়ে থাকে আর এই গানগুলো সাধারণত অনেকেই শুনতে পছন্দ করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সুন্দর সুন্দর গানগুলোকে আপনারা লোফি গান হিসেবে ব্যবহার করতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজের মধ্যে। তো কিভাবে এই গানগুলো তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, তার কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা এত তাড়াতাড়ি এত ভালোবাসা দিয়ে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি সবার প্রথমে ইউটিউব ওপেন করে নিচ্ছি। আমি একটি গান এখান থেকে ডাউনলোড করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি গান ডাউনলোড করে নেবেন যে গানটাকে আপনারা লোফি সং তৈরি করতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই গানটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর এবার আপনাদের কাজ হবে এই গানের যে থাম্বনেলটি আছে সেটাকে ডাউনলোড করতে হবে আপনাদের। তো থাম্বনেলটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি শেয়ার অপশনটির উপর ক্লিক করবেন। শেয়ার অপশনটির উপর ক্লিক করার পর আপনারা এই গানের যে লিঙ্কটি আছে সেটাকে এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা ইউটিউব থেকে বেরিয়ে আসবেন। এবার আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন থাম্বনেল গ্রাবার। তো থাম্বনেল গ্রাবার সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনারা যে গানের লিঙ্কটিকে কপি করে নিয়ে আসলেন এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এই নিচের অপশনটি দেখতে পাচ্ছেন গেট থাম্বনেল ইমেজ, এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই গানের থাম্বনেলটা কিন্তু আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা সিম্পলি বেরিয়ে আসবেন এখান থেকে। এসে আপনারা এবার কাইনমাস্টার যে ভিডিও এডিটর অ্যাপসটি আছে এটাকে ওপেন করে নিন। আপনারা সিম্পলি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ক্রিয়েট নিউ এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা ক্রিয়েট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা যে গানটি ডাউনলোড করলেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিন। বন্ধুরা আমি এই গানটিকে এখানে সিলেক্ট করে নিলাম। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখানে রেখে দিবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট গানটির এই এতটুকু পার্ট এখানে রেখে দিলাম। আপনারা পুরো গানটিও কিন্তু এখানে রাখতে পারেন। তো রেখে দেওয়ার পর আপনারা সিম্পলি এই টাইমলাইনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন রিভার্ট নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। এবার আপনারা অনেকগুলো এখানে অপশন দেখতে পারবেন। লাস্টের যে 2 নম্বর অপশনটি আছে এই 2 নম্বর অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক হয়ে আসবেন। আসার পর আবার আপনারা এই গানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্পিড নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই গানটিকে জাস্ট একটু স্লো মোশন করে দিবেন। জাস্ট আমি এতটুকু স্লো মোশন করে দিলাম। দেওয়ার পর আবার আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। তো নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে ইকিউ নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর মধ্যে আপনার 3 নম্বরে যে অপশনটি আছে ব্যাস রেকর্ডেড, এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন। তো এই অপশনটির উপর ক্লিক করলে আপনাদের যে এই মেন কাজগুলো আছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এবার আপনারা এই লেয়ার নামে এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া এই অপশনটির উপর ক্লিক করে যে থাম্বনেলটি আপনারা ডাউনলোড করলেন সেটা আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এই গানটি যতটুকু আছে এই থাম্বনেলটাকে কিন্তু ততটুকু করে দিবেন। বন্ধুরা এইভাবে করে দেওয়ার পর আপনারা এই ইমেজটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে ফিল্টার নামে একটি অপশন আছে, এই ফিল্টার এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি ফিল্টার এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে বেরিয়ে আসি। বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসার পর আপনাদের কাজ শেষ। তো আমি যদি আপনাদেরকে এখন গানটা প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার অরিজিনাল যে গানটি আছে সেটার থেকে এই গানটির কতটা পার্থক্য আছে। তো আপনারা জাস্ট একবার শুনে নিন। তোর মন পাড়ায় থাকতে দে আমার। তো বন্ধুরা দেখলেন আপনাদের যে অরিজিনাল গানটি আছে সেটা কীরকম আর এই গানটি এডিট করার পর কীরকম হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত লোফি সং। আর আপনারা যদি অরিজিনাল সংটি শুনতে চান তাহলে কিছুটা এইরকম হবে। তোর মন পাড়ায় থাকতে দে আমার। বন্ধুরা এটাই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।